মাঝে মাঝে ডিনারে ভাত রুটি না খেয়ে এইভাবে চাউমিন বানালে ভালোই লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। চাউমিন সেদ্ধ করার জন্য কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা হোয়াইট অয়েলও দিয়ে দিচ্ছি। আজকে আমি 4খানা চাউমিন সেদ্ধ করব। 4টে চাউমিন আমি নিয়ে নিয়েছি। এবার কড়ার জলটা গরম হয়ে গেছে। একে একে করে আমি চাউমিনগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। চাউমিনগুলোকে ভালো করে একটু ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে, যাতে ভালো করে চাউমিনগুলো সেদ্ধ হয়ে যায়। আর একটা ঢাকা দিয়ে দিলাম। এখন চাউমিনটাকে আমি খুন্তি দিয়ে নাড়বো না, একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ঢাকাটা সরিয়ে চাউমিনগুলোকে একটু নেড়ে ভেঙে দিলেই দেখা যাবে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। স্ট্রেনারের মধ্যে চাউমিনটাকে আমি ঢেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটু অলিভ অয়েল মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে চাউমিনগুলো একসাথে লেগে না যায়। ঠান্ডা জল দিয়ে ধুয়ে চাউমিনটাকে একটু তেল মাখিয়ে রাখলে চাউমিনটা স্টিকি হয় না। 4টে ডিম নুন গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাউমিনের জন্য প্রথমে একটা সস বানিয়ে রেখে দেবো। তার জন্য প্রথমে নিচ্ছি গ্রিন চিলি সস 1 চামচ, 1 চামচ ডার্ক সোয়া সস, 1 চামচ সিজওয়ান সস, 1 চামচ ভিনিগার আর 1/2 চামচ ক্রাশ করা গোলমরিচ, আর 1 চামচ এখানে টমেটো সস দিয়ে দিলাম। কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে এই সসের মিক্সচারটাকে আমি ভালো করে গুলে রেখে দিচ্ছি। কড়া বসিয়ে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নিতে হবে। তারপরে খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। মাঝারিভাবে ভেঙে ডিমটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে কুচিয়ে 2 চামচ রসুন আমি এতে দিয়ে দিলাম। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে রসুনটা কিন্তু পুড়ে যাবে। তাই মিডিয়াম গরম তেলেতেই আমি রসুন কুচিটা দিয়ে হালকা করে রসুনটাকে ভেজে নিচ্ছি। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই বড় পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। কোনো সবজি কিন্তু খুব বেশি পরিমাণে ভাজা হবে না। কুচিয়ে রাখা বিনসটা দিয়ে দিচ্ছি, আর এরই সঙ্গে গাজর কুচিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে গাজরটা আমি কেটেছি, আর বিনসটা একটু ডায়মন্ড শেপ করে কেটেছি, তাতে দেখতে ভালো লাগে। চাউমিনটা হলে এতে দেখতে খুব সুন্দর লাগবে। এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে আমি বাঁধাকপিটাও কেটে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে, এখানে ফ্লেমটা কিন্তু হাই করে রাখতে হবে, হাই টু মিডিয়াম, না হলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে আর তখন চাউমিনটা কিন্তু একটু ভিজে ভিজে হয়ে যাবে। সেক্ষেত্রে এটা এত খেতে ভালো লাগবে না। এবার লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর রেড বেল পেপার দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সবজিটা নেড়ে নিচ্ছি। এবার এরই মধ্যে যে স্ক্র্যাম্বল করে রাখা এগটাকে আমি দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ এগ আমি রেখে দেবো, সেটা আমি পরে দেব। এবার চাউমিনে দেওয়ার জন্য যে সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এই সবজির ওপর দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পরেই কিন্তু আমি সবজিগুলোর সাথে সসটাকে মিশিয়ে নেব না, একটু ওপরে ছড়িয়ে নিয়ে ভালো করে তারপরে সেদ্ধ করা চাউমিনটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার সসটা দিয়ে ভালো করে চাউমিনটাকে ওপর নিচ করে সুন্দর করে টস করে করে চাউমিনটাকে মাখিয়ে নিতে হবে সসের সাথে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার এর মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। খুব ভালো করে চাউমিনটা কিন্তু সবজিগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। যত চাউমিনটা মিক্সড হবে ততই কিন্তু তার স্বাদটা বাড়বে। ভালো করে চাউমিনটা মিশিয়ে নেওয়ার পরে এবার একটু ডিম রেখেছিলাম, ওই ডিমটাও আমি এই চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। আর সামান্য বেল পেপার
আর স্প্রিং অনিয়নও রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, তাই জন্য সামান্য একটু রেখে দিয়েছিলাম, যেটা আমি পরে একটু মিশিয়ে নিলাম। নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যত চাউমিনটা ভাজা হবে তত কিন্তু চাউমিনটার টেস্টটা বাড়তে থাকবে। খুব সুন্দর করে চাউমিনটা এখানে ভাজতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের এগ চাউ। কেউ যদি মনে করেন এটা চিকেন দিয়ে করবেন, সেক্ষেত্রে চিকেনও দেওয়া যাবে, এগ চিকেন সবই দেওয়া যাবে। আমি শুধু আজকে এগ চাউ করলাম। একদিন আমি মিক্স চাউ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি চাউমিনের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, আর টেস্টটাও খুব সুন্দর হয়। একবার বানাবেন, এই ঠান্ডাতে এরকম চাউমিন বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর স্বাদে বাহারি চ্যানেলের সাথে এইভাবেই থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।